পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে 3 ধরনের সূরা নাজিল করেছেন। এই 3 ধরনের সূরার ভিতরে আল্লাহ পাক ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়া একটা স্পষ্ট তৈরি করে গ্রুপ তৈরি করে দিয়েছে, যেই গ্রুপটার নাম হইল মুমিন। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন। আল্লাহ বললেন দ্বিতীয় নম্বর একটা গ্রুপ আছে, যেই গ্রুপটার নাম হইল কাফিরুন, যেই গ্রুপটার নাম হলো কাফির। আল্লাহ বলেন আরেকটা গ্রুপ আছে, যেই গ্রুপটার নাম হইল মুনাফিকুন। আল্লাহ বললেন ও তামাম দুনিয়ার মানুষ তোমরা শোনো, কুরআনুল কারীমের সূরাতুল মুমিনিনের 1 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে, সফলতা লাভ করেছে মুমিন হয়েছে যারা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলের প্রতি যখন এই কুরআনুল কারীমের আয়াত সূরাগুলো নাজিল করতেছিলেন, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলেন আমার খেয়াল করলাম আল্লাহ রাসূলের উপর থেকে মাথা থেকে যেন ফোঁটা ফোঁটা ঘামগুলো ঝরে যাচ্ছে, আর তার কাছ থেকে মৌমাছির আওয়াজের মতো ভো ভো আওয়াজ পাওয়া গেল। সচরাচর আল্লাহ রাসূল যখন ওহী নাজিল হতেন তিনি বড় বিচলিত হয়ে যেতেন, তিনি বড় ঘেমে যেতেন, তার গা থেকে ঘাম বের হয়ে আসতো। আল্লাহ রাসূলের মুখ থেকে বোঝা যাইতেন যে আল্লাহ রাসূল খুব কষ্ট পেয়েছেন, তার উপর ওহী নাজিল হলে তিনি বড় ক্লান্ত হয়ে গেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সময় ধরে তিনি তার উপর ওহী নাজিল হলো। আল্লাহ রাসূল ওহী নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের কাছে যখন আসলেন, দেখা গেল আল্লাহ রাসূলের চেহারা থেকে মুস্কি হাসি বের হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে কথা বলা যাবে না। এই যে চাচা, এই চাচা মিয়া কথা বলো কেন? খুব খেয়াল করেন, দিলের কান লাগায় শুনেন। আল্লাহ রাসূলের মুস্কি হাসি দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আশান্বিত হয়ে গেলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি ওহী নাজিল হলে আপনি ঘেমে যান, আপনার শরীরটা ক্লান্ত ক্লান্ত মনে হয়, কিন্তু আজকে আপনার শরীরটা ক্লান্ত মনে হচ্ছে না, বরং আপনি আনন্দিত। আনন্দিত হওয়ার কারণটা কি? আল্লাহ রাসূল বললেন এই মাত্র আমার উপর 10টা কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, আর এই প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ পাক আমাকে এমন সুপ্রিম পাওয়ার দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার দিয়েছে, নবী হে তোমার যত উম্মত থাকবে সমস্ত উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপ্রিম পাওয়ার আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুব খেয়াল করেন, এই সূরাতুল মুমিনুনের শেষ নম্বর আয়াতের একটু আগের আয়াত যেটা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আরেকটু টান দিয়ে বলতেছেন ও তামাম দুনিয়ার মানুষ তোমরা দিলের কান লাগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সুন্দর করে সুন্দর করে সুন্দর করে ইশারা করে জানিয়ে দেয়, ও তামাম দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। আল্লাহ ডাক দিয়ে বলে এই সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ বললাম কদ আফলাহাল মুমিনুন, সমস্ত মুমিনগণ বিজয় লাভ করেছে, সমস্ত মুমিনগণ সফলতা লাভ করেছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরারই শেষের অংশের মধ্যে বললাম, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাহু, নিশ্চয় যারা কাফের হবে তারা আমার দয়া পাবে না, তারা আমার দয়া থেকে বঞ্চিত, তাদের উপর লানত, তাদের উপর লানত, তাদের উপর লানত। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে দিলেন শোনো, এই সূরা নাজিল হওয়ার পিছনে মুমিনদের সুসংবাদ দেওয়া হলো আর কাফেরদেরকে ধিক্কার জানানো হলো। আর এই সূরার মাঝখানের মধ্যে আরেকটু আলোচনা হয়েছে, যে আলোচনাটা হলো মুনাফিকদেরকে নিয়ে। মুনাফিক কারা? দেখতে মুসলমানের মতো দেখা যায়, মসজিদের মধ্যে নামাজ পড়তে যায়, মসজিদের মধ্যে জিকির করতে যায়, ফতেয়ার বাড়ির দাওয়াত খেতে যায়, কুরবানির ঈদে গরু জবাই করে খায়, দেখতে মুসলমানের মতো মনে হইলে এরা মুসলমান নয়, এরা হইল মুনাফিক। মুনাফিক, মুনাফিক। জোরে কোন নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও তামাম দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যারা মুমিন হতে চাও, এই মুমিন হতে গেলে তোমাদের যে গুণাগুণগুলো থাকা দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণাগুণ তোমাদের জন্য বর্ণনা করে দিয়েছি। শুধুমাত্র নাম আসতে, নামের আগে মোহাম্মদ লিখলেই মুমিন হওয়া যায় না, মোহাম্মদ লিখলেই মুসলমান হওয়া যায় না। এই মুমিন হতে গেলে কিছু কোয়ালিটি অর্জন করতে হবে। তার মধ্যে 1 নম্বর কোয়ালিটি আল্লাহ বর্ণনা করতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে কোন আল্লাহু আকবার। মুমিন যারা হবে, মুমিনের প্রথম নম্বরে কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তারা তাদের নামাজ সম্পর্কে বড় ভীত থাকবে। নামাজ কাজা হলে তাদের অন্তর কাঁপবে, নামাজ তাদের কাছ থেকে ছুটে গেলে অন্তরগুলো থরথর করে কাঁপবে। তারা তাদের নামাজের ব্যাপারে খুবই ভয় পাবে এবং তারা খুশু এবং খুজু নামাজ নিয়ে আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধুমাত্র নামাজ পড়লেই নামাজি হয় না, আর তাদের নামাজগুলো কোয়ালিটিতে মুমিন হয় না। মুমিনের কোয়ালিটি হওয়ার জন্য যেই নামাজের প্রয়োজন, সেই নামাজ হবে খুশু খুজু সহ। নামাজে দাঁড়িয়ে বান্দা আল্লাহকে হাজির এবং নাজির জানবে। বান্দা যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ভয় না করে, তাহলে সেই নামাজ হবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল মাউনের মধ্যে বললেন, ওয়াইলুল লিল মুসাল্লিন। দুর্ভোগ ওই নামাজীদের জন্য যেই নামাজিরা নামাজে দাঁড়ায় কিন্তু তাদের মন নামাজে থাকে না, মন থাকে চতুর্দিকে ঘুরে বেড়ায়, নামাজে মন নাই। আল্লাহ বললেন, যারা প্রকৃত মুমিন হবে সেই মুমিনগণ জান্নাতি হবে। যেই মুমিনগণ নামাজে দাঁড়ালে পরে তারা আল্লাহর ভয়ে ভীত হবে, নামাজে আল্লাহকে ভয় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মুসলমান বলে দাবি করি, মসজিদের মধ্যে ফজরের আজান হয়, আমরা নামাজে আসি না। জোহরের নামাজে আজান হয়, নামাজে আসি না। এমনও মুসলমান আমরা আছি, শুক্রবার জুমার দিনেও নামাজ পড়ার সুযোগ পাই না। জোরে কোন ঠিক কিনা? এই শুক্রবারে নামাজি নাই। শুক্রবারের এখন বিশেষ করে আমন ধান কাটা চলতেছে। এই আমন ধান কাটাকাটি মসজিদের মধ্যে গিয়ে দেখবে, শুক্রবার ইমাম যখন খুতবা শুরু করে প্রথম কাতারটায় ভর্তি হয় না। এরপর ইমাম যখন খুতবা শেষ করে নামাজে দাঁড়াবে, তখন মসজিদের কিছু অংশ ভরে, বাকি অংশটা পড়ে থাকে। অন্য সময় দেখা যায় মসজিদের ভিতরও ভরছে, বারান্দাও ভরছে, বাইরে গিয়েও 2-3টে কাতার করা লাগে। কিন্তু এই সামান্য কাজ আসলে পরে মানুষ নামাজ ছেড়ে দেয়, মসজিদে শুক্রবার জুমার নামাজটাও পড়ে না। বাবাজি আমার, আপনাকে আমি স্পষ্ট করে বুঝাই দিতে চাই, আল্লাহ বলছে, বান্দা তোকে আমি নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকরিয়া করবি তুই মসজিদে এসে। আর এই বান্দার মারাকাটির ধান পাইছে আর মসজিদের মধ্যে আসে না। আল্লাহ বলছে, বান্দারে এই ধানের কারণে যখন নামাজ পড়া বন্ধ করে দিয়েছি, সামনের বছর আমন ধান গাড়লে পরে এমন কারেন্ট পোকা দেব, কারেন্ট পোকায় তোর জমি খায়া শেষ করবে, বাড়িতে আর ধান উঠবে না। আল্লাহ বললেন, বান্দারে তুমি তোমার রিজিক তালাশ করবে জমিনের মধ্যে, আমি আল্লাহ নির্দেশ দিয়েছি। কিন্তু বান্দা তোর জমিনে রিজিক তালাশ করার আগে তোর নামাজ আদায় করতে হবে। কারণ তুমি নামাজ যদি আদায় করতে না পারো, মুসলমান মুমিনের প্রথম কোয়ালিটি নামাজ আদায় করা। তোমার দ্বারা নামাজ যদি আদায় না হয়, তুমি মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে মুমিন কখনো ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকতে পারে না। একটা মানুষ চাইলেই ঘুমাতে পারে, একজন হিন্দু চাইলেই ঘুমাইতে পারে, একজন কাফের চাইলেই ঘুমাইতে পারে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, কোন মুমিন কোন মুসলমান ফজরের নামাজের সময় ঘুমাইতে পারে? জোরে কোন পারে? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। জোরে কোন ঠিক কিনা? সুতরাং মুসলমান মুমিন যদি হতে চাও, প্রথম কোয়ালিটি তোমাকে নামাজ পড়তে হবে। নামাজ তোমার কাছ থেকে ছুটে যাবে না, নামাজ তোমার কাছ থেকে তরক হবে না, সব সময় অন্তরে ভয় থাকবে। যেহেতু নামাজের বিষয় নিয়ে কথা বলতে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, আমি চাচ্ছি একটু সামনের দিকে আগানোর জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনদের কোয়ালিটি
কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এটা জোরে কোন না, গরুর গোশত খাওয়া জোর দিয়ে কোন না, মাশাআল্লাহ। আল্লাহ বলেন শোনেন, এইবার আল্লাহ একটু ইশারা করে বলতেছে তামাম দিনের মানুষদেরকে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারা মুমিন হবে অনর্থক কথাবার্তা বলবে না, মুখে যাই আসে সেটাই বলবে না, মুখে যাই আসে সেটাই বলবে না, পাগলের প্রলাপ বলবে না। কারণ মুমিন যখন কথা বলে কথাগুলো ভেবে চিনতে বলে। বান্দা যদি উল্টো পাল্টা বলতে চায় কপালের মধ্যে জুতের বাড়ি চোটে, জোরে কোন ঠিক কিনা? বাবাজি আমার, কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে স্বনামধন্য ক্ষমতাশালী একজন ব্যক্তি নিজেকে খুব বড় জাদরেল আলেমা মনে করতেন, নিজেকে বড় তাহাজ্জুদ গুজারি মনে করতেন, সকালবেলা পন্তা খায়া কোরআন শরীফ পড়তো। সেই মহিলা বলতো আমি কখনো নামাজ না পড়িয়া কোরআন শরীফ না পড়ে রাষ্ট্রের কোনো কাজ করি না। আল্লাহ বলছে বান্দারে, লক্ষ লক্ষ আলেমকে তুমি জেলখানার মধ্যে ভর্তি করেছো, লক্ষ লক্ষ আলেমকে তুমি ফাঁসির কাস্টে ঝুলাইছো, লক্ষ লক্ষ আলেমের পরিবারকে তুমি কষ্ট দিয়েছো, হাজার হাজার সন্তানের চোখের পানি জড়াইছো। আর তুমি যতই বলো তাহাজ্জুদের নামাজ পড়ো, যতই বলো তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো, আমি তোমার মুখ দিয়ে এমন বেফাস কথা বের করাবো যেই বেফাস কথার কারণে জাতি তোমাকে এই দেশ থেকে তাড়াবে, ভারতের মধ্যে ল্যাংটা কুকুরের মতো পড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা?